নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি সুজি দিয়ে ধোকলা তৈরি করে দেখাবো। এটি স্বাস্থ্যকর ও চটজলদি তৈরিও করে নেওয়া যায়, আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। আমি আজকে সবজি দিয়ে এই ধোকলাটা তৈরি করব। যে সকল বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না, তাদের জন্য এটা ভীষণই স্বাস্থ্যকর। আমি আজ তৈরি করব সফট হোয়াইট ভেজিটেবল ধোকলা। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ধোকলাটা বানাই। সবার প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর নিয়ে নেব নর্মাল টেম্পারেচারে রাখা 1 কাপ টক দই। এখানে কিন্তু ফ্রিজে ঠান্ডা দই একদমই ব্যবহার করা যাবে না। আর যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণেই টক দইটাও ব্যবহার করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখানে 1 কাপ সুজি নিয়েছি, আর নিয়েছি 1 কাপ টক দই, আর দিয়ে দিলাম 1 কাপ জল। সব কিছুর পরিমাণ এখানে একই রাখতে হবে। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। জলের পরিমাণটা এখানে কিন্তু একদমই বেশি ব্যবহার করা যাবে না, তা না হলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে আর ধোকলাগুলো একদমই ভালো হবে না। ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার 20 মিনিট পরে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকা দিয়ে জলটা গরম হতে দেব। ব্যাটারটা 20 মিনিট ঢেকে রাখার পরে এবার এর মধ্যে অ্যাড করতে হবে কিছু উপকরণ। ব্যাটারটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদমতো লবণ। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচিয়ে নেওয়া গাজর, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ মিহি করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর দিয়ে দেব ঝালের জন্য কিছুটা পরিমাণ কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দেব 1 টিস্পুন চিনি। যেহেতু টক দই আছে আর সবজিগুলো আমরা ব্যবহার করেছি, তাই সামান্য পরিমাণে চিনি দিলে স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। তোমরা চাইলে অবশ্যই চিনিটা অ্যাভয়েড করতে পারো। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে 2 চামচ পরিমাণে জল দিয়ে দিলাম, যেহেতু ব্যাটারটা যথেষ্ট পরিমাণ ঘন আছে, আর খুব বেশি ঘন ব্যাটারে কিন্তু এটা করা যাবে না। ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। এখানে বেকিং সোডার পরিবর্তে 1/2 টিস্পুন ইনোও ব্যবহার করা যেতে পারে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস, পাতিলেবুর রস। পাতিলেবুর রসের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো। এবার সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এখানে লেবুর রসটা ব্যবহার করেছি যাতে এর টেস্টটা একটু টক হয়। ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার ধোকলাটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছোট স্টিলের পাত্র। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা তেল। এবার তেলটা পাত্রের চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার ব্যাটারটা এই পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। এবার হালকা করে একটু সেট করে নিচ্ছি। অন্যদিকে জলটা অনেকটা ফুটে গেছে। এবার জলের ঢাকাটা তুলে নিচ্ছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার স্ট্যান্ডের উপরে আমি আস্তে করে পাত্রটা বসিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্টিম হওয়ার জন্য অপেক্ষা করব। 20 মিনিট পরে ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি ধোকলাটা কতটা স্টিম হয়েছে। একটা ছুরির সাহায্যে এটা আমি চেক করে নিচ্ছি।
ধোকলা একদম পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে। যদি এর থেকে নরম থাকে বেশি তাহলে আরও 4-5 মিনিট এটা স্টিমে রেখে দিতে হবে। এখানে ছুরিটা দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ছুরির গায়ে যদি ব্যাটার লেগে থাকতো তাহলে এটা কাঁচা থাকতো। এবার ধোকলাটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলেই এটা আমি তুলে নেব। দেখো ঠান্ডা হয়েও গেছে। আর ছুরি দিয়ে আমি চারিদিকটা একটু কেটে নিচ্ছি যাতে খুব সহজেই এটা থালা থেকে উঠে যায়। একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের সাহায্যে এটা খুব ভালোভাবে উল্টে নেব। ধোকলাটা কতটা সুন্দরভাবে বেরিয়ে গেছে। একদম পারফেক্ট সফট হোয়াইট ধোকলা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ধোকলার উপরে তড়কা দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হলেই ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তিল আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি 4টে পাকা লঙ্কা। যেহেতু এটা সাদা ধোকলা তাই আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এবার সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। ধোকলার জন্য তড়কা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা ধোকলার উপরে দিয়ে দেব। তড়কাটা রেডি করার সময় তোমরা চাইলে এখানে সামান্য একটু হিঙের ব্যবহারও করতে পারো। আমি এখানে হিঙের ব্যবহার করিনি। এবার তড়কাটা আমি ধোকলার উপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার ধোকলাটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারো। খুবই কম সময়ে এটি তৈরি হয়ে যায় আর এটা ভীষণই স্বাস্থ্যকর। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ধোকলাগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখো কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। একদম পারফেক্ট ধোকলা কিন্তু তৈরি হয়ে গেছে। সকালবেলা জলখাবার বা স্কুল কলেজের টিফিনে এটা যদি তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু সকলেই ভীষণ পছন্দ করবে। আমার আজকের এই পারফেক্ট ধোকলার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে আর বাড়িতে এটা কিন্তু একবার ট্রাই করবে। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সাথে থেকে আমার রেসিপিটা এতটা সময় দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।